মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। জান্নাত আজের করবে যখন, খুশিতে মন ভরবে তখন। জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন। গফুর রহিম নাম আল্লাহ তোমার, গফুর রহিম নাম আল্লাহ তোমার, না উম্মেদ কইরা না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না। মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না। মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদের এই বিহারের মাটিতে, আরারিয়া জেলার মাটিতে, সন্দলপুর গ্রামে দ্বিতীয়বার আল্লাহ পাক নিয়ে এসেছেন এবং আপনারাও দূর দারাজ থেকে এসে এই কোরআন হাদিসের মাহফিলে, আল্লাহর রাসূলের মাহফিলে উপস্থিত হয়েছেন। আমরা সবাই এসে একত্রিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপর, তিনার প্রেরিত হাবিব মা আমেনার লাল, মরুর দুলাল, তাজদারে মদিনা আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার, লাখো লাখো, কোটি কোটি দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে দ্বিতীয় রজনী এই সন্দলপুর গ্রামে এসেছি। এর আগে একবার এসেছিলাম, আবার এসছি আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানিতে। আপনাদের গ্রাম তো দেখছি ভাই বিশাল বড় গ্রাম, এলাকা বিশাল বড় এলাকা, শেরশাবাদী অনেক এলাকা। গ্রামে এসে ঘোড়া ডিম হারিয়ে গেছি, রাস্তায় ঢুকবে না, এত রাস্তা আপনাদের গ্রামে, এত রাস্তা হারিয়ে গেছি। ইমনে 3 কিলোমিটার চলে গেছি, আবার এমনে চলে যাচ্ছি 3 কিলোমিটার, খালি ঘুরে বেড়াচ্ছি। লাস্টের জালসা ঢুঁড়ে পেয়েছি। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। সন্ধ্যার টাইমে বুঝতে পেরেছিলাম যে জালসায় লাগছে, হবে না, আর লোকজন মনে হয় জমা হবে না। কিন্তু আল্লাহর যেরকম রহমত বর্ষে যায়, রহমত বর্ষে গেছে। আর ফেরেশতা যেরকম আল্লাহ নাজেল করে, মনে হয় ফেরেশতা পেটিয়ে দিয়েছে নাকি। তো একটা কথা, বিহারের মানুষ খুবই ভালো। বাংলা মানে আপনারা বাঙালির মানুষের থেকে বিহারের মানুষ জালসা বেশি শুনে এবং কোরআন হাদিস মানেও বেশি। এরা হাদিস কোরআনের উপরে আমল, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। ভালো করে রেখেছেন, কিন্তু ভালোর একটা পরিচয় তো দিতে হবে নাকি। একটু দয়া করে বসে যান ভাই, এটাই হলো পরিচয় যে আপনারা ভালো। যখন আপনারা বসে যান, দয়া করে একটু বসে যান ভাই, বসে গেলে ভালো লাগবে। আর মা বোনদের পিন্ডালের কথা শুনলাম নাকি, যে মা বোনেরা
আগা দিকে যায় না, পিছনে সব হুড়াহুড়ি করছে, আগা দিকে জায়গা ফাঁকা পড়ে আছে, খালি জায়গা আছে। আমি মা বোনদেরকে, আমার নানীদেরকে আমি একটু অনুরোধ করব যে মা বোনেরা, আমার নানীরা, আমার খালারা একটু আগিয়ে যান, প্যান্ডেলটা আপনার আগা দিক থেকে পূর্ণ করেন, না তো জায়গা দিতে পারবে না। যত বড় এলাকা, যত বড় গ্রাম, যত মা খালা নানীরা এসছে, মুশকিলের ব্যাপার। তো ভাই আপনারা একটু বসতে পারবেন না ভাই? একটু কসমসানের দিকে জায়গা গেল আপনার ভর্তি হয়ে আছে, এই যে ফাঁকা এই জায়গা, এগুলা জায়গা একটু করে খালি চেপে বসেন, হালকা খালি একটু করে চাপাচাপি করেন, চাপেন না যে ভাই, একটু করে চাপেন না যে ভাই। এই লেগে ছেলে পিলা হওয়ার সময় আজান দিতে হয়, এটাকে শয়তানে ধরে আছে, সবকে আজান দিয়েছে না দেয়নি আল্লাহ জানে। এটা আগান না, কথা বুঝতে পারেন না আপনারা? না আজান দেয়নি, আগান একটু করে পূরণ করেন জায়গা গেলা। আগান না জি ভাই, কি আর আরে ভাই, হ্যাঁ আপনার আগান না, জায়গাটা পূরণ করেন না ভাই, আজরা পারবেন না। এই आगे आसन ना, आगे आसन एक आगन ना अपना। मौलाना की बातों को मान लीजिए, बैठ जाइए, उसमें भलाई है। अरे वही शैतान को बीच में मत डालिए, सट सट के बैठ जाइए। माने आगा जुगे भाई वही पायखाना बाथरूम छिलो ना, वही जुगे तो तখন কি করতে, তখন সব মাঠে বাসের তলে ঝাড়া ফিরতো। তো চ্যাংড়া পিলাকে দেখতাম ওরা ওই হেগে ওই আইলে ছেছড়ি মারতো, তো এনদের আবার পাছা গজলে তো, এই মনে পাছা গজলে তো, তো এরকম ইয়ারা কো ছেছড়ি মারার মতন করে এখন এই মনে ঘষি যাও অনেক করছেন। হাই পাড়পাড়ি আই গেছে, খালি জায়গাটা পূরণ করে দেন বাস। তো যেরকম আইলে ছেছড়ি মার ওরকম করছে খালি, আগান না যে ভাই। আপনারা বসে যান ভাই, জায়গা দেওয়া যাবে না আজকে, জায়গা অবশ্যই বসেন ইনশাল্লাহ। আপনারা অজর নসিহত শুনেন। এখন ওই হাসি টাসির ওয়াজ ছেড়ে দিয়েছে, হাসাই না এখন। যদি আপনারা হাসেন আপনার ব্যাপার, কিন্তু আমি আর হাসাবো না, বুঝতে পারছেন? একটা লোক তোবা করলে সে যার জীবনে চুরি করবো না, তোবা করলে সে তোবা করে নিয়ে কই যার জীবনে হাসা হাসি আর করো, মানে চুরি করবো না। ঠিক আছে চুরি করবো না তো ভালো। এইবার কইছে চুরি করা তো ছেড়ে দেখি, তো একটা কাজ করে নি। বলে কি বাড়ি চলে যাবে না থাকবে? এখনি কেন টাকাটা দিলেন? ও শুরুয়াত করলেন, আলহামদুলিল্লাহ। আপনি আর কিছু টাকা লেবে দেখে থাকেন না, যাতে বাড়ি না যায়। ফার্স্টে দিলে যে 500 টাকা দিয়ে চলে যাবো, তাহলে আর টাকা চাইবে না। এখন তো শুরুই করিনি, তা বুঝতে যাবেন না বাড়ি, এখানে বাড়ি নাকি? ঠিক আছে, ও চাচা হইলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসে থাকেন না, না বুঝতে পারলেন, আপনি উঠে যাবেন না ইনশাল্লাহ। তো ভাই আপনারা একটু ভালো হয়ে বসেন, কথা গালা শোনেন। তো এবার এই খ্যাপা কইছে যে আর এটা আপনারই বল নাকি, এই যে এইভাবে করেন তাইলে একদম ধামাকা চলবে বাস। এইবারই খ্যাপা কি করেছে, ই বলছে যে চুরি করবো না, একটা হাত দেখিয়ে দি। কি মোসাফির খানাতে ছিল, স্টেশনে মোসাফির খানায়। তো মোসাফির খানাতে ছিল, তো কইছে একটা হাত দেখিয়ে দি। কি হাত দেখাবে? তখন ইয়ার ব্যাগটাকে ওয়ার সিথানে, ওয়ার ব্যাগটাকে ওয়ার সিথানে, ওয়ার ব্যাগটাকে ওয়ার সিথানে করে লক করে এবার ভোর হয়েছে, তখন তো সব স্টেশনে উঠবে। উঠেছে, উঠে যদি দেখছে এটা ব্যাগ তো আমার নয়, বলছে এই ব্যাগ তো আমার নয়, বলছে এটা ব্যাগ তো আমার নয়। গোটা মোসাফির খানাতে হালচাল মেতে গেছে, আর এই খ্যাপা লাগিয়ে দিয়ে লক করে বসে আছে, খালি মজা দেখছে, বুঝতে পারলেন? তো ওইরকম যে ভাই হাসাহাসির সিন নাই, আপনারা বসেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কোরআন এবং হাদিসের কথা শোনাবো। কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন, বুঝতে পারলেন? দুনিয়াতে মেনে চলতে হবে, যদি হাদিস মেনে চলেন কাজ দিবে, যদি না মানেন আপনি বরবাদ হবেন। কেউ ভাই আপনাকে ধরে জান্নাতে ভরবে না, আপনাকে কেউ ধরে নিয়ে জাহান্নামে ভরবে না। আপনাকে আল্লাহ জ্ঞান বুদ্ধি বিবেক সব দিয়েছে, আর আপনাকে শুধরাবে লেগে এখন নবী রাসূল আসবে না। এই যে আলেম উলমা আমরা আছি, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পরে আলেম, এই আলেমেরা আপনারাকে বলবে জালসার মাধ্যমে, জুমার দিন খুতবার মাধ্যমে সতর্ক করবে। যদি আপনারা মানেন জান্নাতে যাবেন, যদি না মানেন ভালো কথা জাহান্নামে যাবেন।
কার কি হয়ে যাবে? কারো কিচ্ছু হবে না। আপনি ভালো আমল করবেন জান্নাতে যাবেন, খারাপ আমল করবেন জাহান্নামে যাবেন, সেটা আপনার ব্যাপার। তো কথা হচ্ছে ভাই, কথাগুলো মেনে নেবেন, কথাগুলোর উপরে আমল করবেন, কথাগুলো মন দিয়ে ধ্যান দিয়ে শুনেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি শোনাবো। কথাগুলো মন দিয়ে ভাই শুনেন। কথা হচ্ছে কি, যে আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে কথাগুলো বলবো, আপনি শুনবেন। যদি কোনো মানুষ যদি নমাজে কিছু কম টম হয়ে যায়, ধরেন 7 বছর থেকে নমাজ পড়তে হবে, 10 বছর থেকে যদি নমাজ না পড়ে গরমাইতে হবে, বেটাকে মায়েরা নমাজ পড়াইতে হবে, তখন আর নমাজ ছাড়তে হবে না, ওকে পড়াইতেই হবে একবারে। তারপরে ওর উপরে নমাজ ফরজ হয়ে গেল, নমাজ ওকে পড়তেই হবে। তো নমাজ যখন পড়তেই হবে, এবার যদি না পড়ে, নমাজ চুরি টুরি করে বা পড়লে না, বা কিছুদিন এদিক ওদিক করে কাটিয়ে দিলে, তো যদি লাস্টে নমাজ ধরে যদি খুব কানাকাটা করে, আল্লাহর কাছে মাপ চাহে, মাফ করে না, বলে আল্লাহ বসে আছে, আল্লাহ মাফ করে দেবে। রোজা টোজা যদি ছুটে যায়, কিছু রোজা ছুটে গেল, যদি না করে আল্লাহর ব্যাপার, আল্লাহ ওটাকে ক্ষমা করে দিবে, সেটা আল্লাহর ব্যাপার। আপনি কেমন করে মাপ চাইবেন, কেমন করে ক্ষমা চাইবেন, এটা আপনার ব্যাপার। খুবই কানতে হবে, আল্লাহর কাছে কানাকাটা করতে হবে, তোবা ইস্তেগফার করতে হবে, নমাজ আর জিন্দগিতে ছাড়তে হবে না, রোজা আর ছাড়তে হবে না, একবারে তাওবাতান নাসুহার মতন করে তোবা করতে হবে, ইনশাআল্লাহ আপনার গুনাহ আল্লাহ মাফ করে দেবে, আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে। হজ টাকা ছিল, হজ করতে যাননি, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দেবে। যাকাত আপনার উপরে ফরজ ছিল, আপনি দেননি, দিব করে দেওয়া হয়নি, হয়তো আপনি মরে গেছেন, তো আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দেবেন। এটাও আল্লাহ ক্ষমা করতে পারে, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। কিন্তু যদি আপনি পাড়া প্রতিবেশীর সাথে, গ্রামবাসীর সাথে, দৈদা আপোষের সাথে, ভাই ভাতিজার সাথে, বংশর সাথে, আত্মীয়র সাথে সম্পর্ক উচ্ছেদ করেন, পাড়া প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ যদি কোনো মানুষকে কষ্ট দেন, আঘাত দেন, প্রতিবেশীকে কষ্ট দেন, পড়োশীকে কষ্ট দেন, গ্রামবাসীকে কষ্ট দেন, এলাকাবাসীকে কষ্ট দেন, বংশধরের সাথে সম্পর্ক উচ্ছেদ করে রাখেন, তো আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা আল্লাহ ক্ষমা করবে না। তো এই কারণে এই আয়াতটার মধ্যে আল্লাহ পাক অনেক কিছু ভরে দিয়েছেন, অনেক কিছু কথা, এর মধ্যে অনেক কথা আল্লাহ পাক বলেছেন এটা আয়াতের মধ্যে, যে তোমরা কাদের সাথে ভালো আচরণ করবে। আল্লাহ পাক বলছেন, আব্দুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া জারিল কুরবা ওয়া জারিল জুনুবে ওয়াস সাহিবে বিল জামবে ওয়াবনে সাবিলে ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ পাক বললেন, আল্লাহ ছাড়া কারুর তোমরা ইবাদত করবে না, তার সাথে কোনো জিনিসকে শরীক করবে না, এবং তোমরা তোমার পিতা মাতার সাথে, এবং তোমরা আত্মীয় স্বজনের সাথে, এবং প্রতিবেশীর সাথে, এবং ইয়াতীমের সাথে, এবং মিসকিনের সাথে, আর তোমার দোস্ত বন্ধুর সাথে, মুসাফিরের সাথে, সঙ্গে সাথীর সাথে, মুসাফিরের সাথে, আর তোমরা তোমার দাস দাসীর সাথে, চাকর কিরসান, দাস দাসী মানে চাকর কিরসান, তোমরা দাস দাসীর সাথে তোমরা সৎ আচরণ করো, তাদের সাথে অসৎ আচরণ করবে না। আর যারা অহংকার করে মুখতালান ফখুরা, আর যারা অহংকারকারী দভিঙ্গ করে, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এতগুলো লোকের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন, যে এতগুলো লোকের সাথে আল্লাহ পাক, মানে এইগুলো লোকের সাথে যদি আপনি অসৎ আচরণ করেন, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। যারা অহংকার করে আল্লাহ তাকে ভালোবাসেন না। তো এদের সাথে সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কিভাবে? ভাইরে আমার, আল্লাহর নবী একজন সাহাবীকে, মুআজকে বললেন, হে মুআজ, তুমি বলো তো
আল্লাহ তার বান্দার ওপর মানে কি হক আছে এবং বান্দার হক আল্লাহর ওপরে কি আছে তুমি জানো? মুয়াজ বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, আমি তো জানি না। আল্লাহর নবী বললেন আল্লাহর হক বান্দার উপরে হলো যে তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো জিনিসকে শরীক করবে না, এটা আল্লাহর হক বান্দার উপরে। এবং বান্দার হক আল্লাহর উপরে হলো যে আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করবে না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কোনো শাস্তি দিবেন না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন না রে ভাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করছেন যে এই ব্যক্তিকে আল্লাহ পাক কোনো আযাব শাস্তি কিছুই দেবে না, যে শিরক না করবে ওকে শাস্তি দেবে না। তারপরে আল্লাহর নবী বললেন মানব কুলের মধ্যে, মানব জগতের মধ্যে সবচাইতে নিকটবর্তী আত্মীয় হচ্ছে তোমার মাতা পিতা। তোমার মা বাপ মানুষের মধ্যে সবচাইতে ঘনিষ্ঠ, সবচাইতে কাছের লোক, তোমার সবচাইতে অরিজিনাল লোক হচ্ছে তোমার মা বাপ। তার সাথে তুমি মানে অসদাচরণ করবে না, খারাপ ব্যবহার করবে না, তার সাথে তুমি সৎ ব্যবহার করো। আল্লাহ পাক কোরআনে যে কোনো জায়গাতে নিজের কথা বলেছেন, তারপরে বলেছেন তার পিতামাতার কথা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার পালনকর্তা আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারোর ইবাদত করবে না, এবং তোমরা তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, সদাচরণ করো। আর এক জায়গায় আল্লাহ পাক বলেছেন কোরআনে আনিশকুরু লিওয়ালিদাইয়া, কৃতজ্ঞতা প্রকাশ করো আমার এবং তোমার পিতামাতার। আল্লাহর মানে ইবাদতের পরে পরে পিতামাতার স্থান আল্লাহ পাক দিয়েছেন কত মর্যাদা, কত সম্মান, কত ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদতের পরে পরে তোমরা তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। আর তোমরা কি করো? তোমার আত্মীয় স্বজন, তোমার মানে কি যে এগুলো বংশধর আত্মীয় স্বজন, রক্ত সম্পর্ক যার সাথে আছে তার সাথে তুমি সদাচরণ করো, বংশের সাথে সদাচরণ করো। রক্ত সম্পর্ক উচ্ছেদকারী হলো জাহান্নামী, রক্তের সম্পর্ক উচ্ছেদ করো না। কেমন রক্তের সম্পর্ক? বলতে ভাই বোন, রক্তের সম্পর্ক ফুফু, রক্তের সম্পর্ক হচ্ছে মানে খালা, খালা ফুফু, নানি, দাদা দাদি মানে ফুফু, ভাই বোন, ভাতিজা ভাগনা মানে এগুলো যারা নিজস্ব লোক, এদের সাথে তুমি রক্তের সম্পর্ক উচ্ছেদ করো না, এদেরকে তুমি ভালোবাসো, এদের সাথে সদাচরণ করো। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি কিয়ামত এবং আল্লাহ এবং কিয়ামতের প্রতি ঈমান রাখবেন সে যেন প্রতিবেশীর সাথে সৎ আচরণ করে। আর যে আল্লাহ এবং কিয়ামতের প্রতি বিশ্বাস রাখবে, ঈমান আনবে, সে ব্যক্তি যেন মেহমানদারের মানে সম্মান করে, মেহমানকে মেহমানদারি করায়। মেহমানের সাথে বেয়াদবি করবেন না, মেহমানের বেইজ্জতি করবেন না, মেহমানের ইজ্জত করবেন ভাই। আল্লাহ রাসূল 3 বার বললেন আল্লাহ এবং আল্লাহর কিয়ামতের প্রতি যারা ঈমান এনেছে তারা যেন কথা বলে কম করে এবং সদা সর্বদা যেন সত্য কথা বলে, ভালো কথা বলে, আর কথা কম বলার চেষ্টা করে, বেশি কথা বলার চেষ্টা করবেন না। তো আল্লাহ পাক বললেন তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো, আর তোমার প্রতিবেশীর সাথে তুমি ভালো আচরণ করো। তোমার প্রতিবেশীকে, তোমার প্রতিবেশী হলো, তোমার প্রতিবেশী হচ্ছে, তোমার প্রতিবেশী হলো তোমার বাড়ির পড়োশী, তাদের সাথে তুমি সৎ আচরণ করো, ভালো আচরণ করো। তোমার প্রতিবেশীকে আল্লাহর রাসূল বললেন প্রতিবেশী গুলোকে
মানুষ বলে প্রতিবেশী বাড়ির পাঞ্জরে একটা বাড়ি, পাঞ্জরে একটা বাড়ি, বাঙা দিকে একটা বাড়ি, পিছনে একটা বাড়ি, এই বাড়িগুলো প্রতিবেশী কিন্তু না। আল্লাহর রাসূল কি বললেন? আপনার প্রতিবেশী এক নাম্বার, মানে আপনার প্রতিবেশী হলো কাকে বলা হয়? প্রতিবেশী জিনিসটা অনেক বড়, বিশাল বড় প্রতিবেশী। তার কারণ হলো আপনার বাড়ির পাঞ্জরে যার বাড়ি ওটা আপনার প্রতিবেশী, আপনার জমির পাশে যার জমি আছে ওটাও প্রতিবেশী, আপনার দোকানের পাশে যার দোকান আছে ওটাও আপনার প্রতিবেশী, আপনি যার সাথে ছোটবেলায় লেখাপড়া করেছেন ওটাই হলো আপনার প্রতিবেশী, যার সাথে আপনি দেশ বিদেশ খেটে বেড়াচ্ছেন ওটাও আপনার প্রতিবেশী, আপনি যার সাথে কাজ কর্ম করছেন, ব্যবসা বিজনেস করছেন ওটাও আপনার প্রতিবেশী, আপনি ট্রেনে চলে যাচ্ছেন এক সিটে দুইজন বসে আছেন ওটাও আপনার প্রতিবেশী, আপনি ফ্লাইটে যাচ্ছেন, জাহাজে যাচ্ছেন, ওই জাহাজে আপনার সিটে যে লোকটা বসে আছে ওটাও আপনার প্রতিবেশী, আপনার পড়োশি, আপনার ওটাও প্রতিবেশী, আর আপনার বাগানের পাশে যার বাগান আছে ওটাও আপনার প্রতিবেশী। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আয়েশা বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাড়ির এই পাশে 40টা বাড়ি তোমার প্রতিবেশী, এদিকে 40টা বাড়ি তোমার প্রতিবেশী, চারদিকে 4টা করে, 4 মানে 4 40, ভাইরা আমার 40টা করে তোমার প্রতিবেশী। হযরতে আলী থেকে বর্ণিত, হযরতে আলী বললেন, এই কেউ না উঠাউঠি করছো? এই লেখা বাংলাদেশের মৌলবিটা বলেছিল, মুরব্বি উঠা যাবে না, উঠা যাবে না। তার মানে ও ওইরকম ভাইরাল বক্তা নয়, খ্যাপা বক্তা। ও মানে বুঝতে পারেনি কথাটা যার ভাইরাল হয়ে যাবে, আর একটা বুড়া উঠে গেছে, জালসাটা আবার একটু জমে আসছে, তো জমে আসছে তখন ও কইছে মুরব্বি মুরব্বি, তার মানে উঠা যাবে না। ওইরকম যদি কেউ উঠাউঠি করেন তো মিটারটা গরম হয়ে যাবে, বুঝলেন? ওইলা কইছি মুরব্বি মুরব্বি, মানে মুরব্বি মানে বুঝছেন মুরব্বি কাকে বলে? এটা বাংলা কথা। মুরব্বি মানে বাপকে বলা হয়, বয়স্ক লোককে বলা হয়, বাপ তুল্য লোককে মুরব্বি বলা হয়, এবং বাপকেও বলা হয় মুরব্বি। তো কথা হচ্ছে ওই মুরব্বি মানে বাংলা কথা, বাপকে বলে মুরব্বি। তো মুরব্বি মুরব্বি ওইলা বলছি উঠাউঠি করবেন না, বসে থাকেন, শুনেন কথাগুলো। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, জিসমে রাখা যে জান, সব যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া মসানবীকে না দেখা দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ, ইসমাইল নবী জবাই নায়ক হইয়া গেল জাবিহুল্লাহ। দুনিয়া তা দুনিয়া পাখির কলরব ঝরনার পানি, ফলে ফুলে ভরা বাগান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তা দুনিয়া, দুনিয়া তা দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें रखा जे जान, सभी जे तुम्हारा दायार दान। दुनिया ता दुनिया। তো ভাই কথাগুলো ভালো করে শুনেন, তো ওইগুলো আপনার প্রতিবেশী, তো প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করলে কি হয় শুনেন। আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে, আল্লাহর নবী বললেন তোমরা যদি প্রতিবেশীর মেয়ের সঙ্গে, প্রতিবেশীর মহিলার সঙ্গে যদি কোনো মানুষ জেনা করে, অন্য দূরে অন্য গ্রামে দূরে পারে 10টা স্ত্রীর সাথে 10টা মেয়ের সাথে জেনা করলে যতটা গুনাহ হবে, প্রতিবেশীর মহিলার সাথে একটার সাথে জেনা করলে অতটা গুনাহ হবে রে ভাই। কথাগুলো বুঝা রাখেন, আপনার কতটি প্রতিবেশী আর কার সাথে প্রতিবেশীর সাথে এগুলো খারাপ কাজ করতে হবে না। না যাবো তো কথা হচ্ছে যে আপনি যেটা আপনার প্রতিবেশী, যে এদের সাথে জেনা করলে 10 দিন কোন জায়গায় জেনা করেন, দূরে জেনা করেন, তাহলে যা গুনাহ হবে, প্রতিবেশীর মহিলার সাথে জেনা করলে
10 গুণ গোনা হবে আপনার। আল্লাহর নবী বললেন 10টা বাড়িতে মানে 10 জায়গায় চুরি করলে যা গোনা হয়, প্রতিবেশীর বাড়িতে মানে চুরি করলে 10 দিন চুরি করলে যা গোনা হবে, প্রতিবেশীর বাড়িতে একদিন চুরি করলে তাই গোনা হবে। আল্লাহর রাসূল বললেন তোমরা প্রতিবেশীর বাড়িতে চুরি করো না, প্রতিবেশীর মেয়ের সঙ্গে তোমরা নোংরামি করো না, খারাপ কাজ করো না, অসদাচরণ করো না, জেনা করো না, আর তোমরা তোমার প্রতিবেশীর সাথে মিলে থাকো, মহব্বতে থাকো, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারাহু বাওয়াইকাহু। আল্লাহর রাসূল বললেন, মুসলিম শরীফ এবং মিসকাত শরীফের হাদিস, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছ থেকে নিরাপত্তায় থাকে না। প্রতিবেশীকে আপনি কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, প্রতিবেশীর উপরে জুলুম করবেন না, প্রতিবেশীকে আপনি কষ্ট আঘাত দিবেন না ভাই। আল্লাহর নবী বললেন খবরদার তোমার প্রতিবেশীর উপর জুলুম করিও না। প্রতিবেশীর হকে যে লোকটা ভালো, যে লোকটা প্রতিবেশীর কাছে উত্তম, ওই লোকটা আল্লাহর কাছে উত্তম। যে লোকটা প্রতিবেশীর কাছে খারাপ, ওই লোকটা আল্লাহর কাছেও খারাপ। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশী সম্পর্কে এত কথা বলেছেন, এত তাগিদ দিয়েছেন যে জিবরাইল আলাইহিস সালাম যখনই আসতেন আল্লাহর নবীকে খালি প্রতিবেশীর কথা বলতেন, প্রতিবেশীর সাথে মানে ভালো আচরণের, সদ আচরণের কথা বলতেন। আল্লাহর রাসূল বললেন জিবরাইল আমাকে যত তাগিদ দিয়েছেন আমার মনে হচ্ছে যে আমার মালের শরিকদার, অংশীদার বানিয়ে দিবে নাকি, এটা সন্দেহ হচ্ছে আমার, কখন হয়তো বলে দেবে। ভাইরে আমার, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, প্রতিবেশীকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, তার উপরে জুলুম করবেন না। কেমন করে জুলুম করবেন না? কেউ আইলের কাছে গাছ লাগিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, কেউ তার আইল ছেটে লাই, তার সীমানা ছেটে নাই, আইল চাপে রক্তের গরমে, বংশের গরমে, পয়সার গরমে, শক্তির গরমে আইল চেপে তার জমি দখল করে নাই, প্রতিবেশীকে কষ্ট দেয়, দুঃখ দেয়। প্রতিবেশী কি করবে? সাবর করে, সহ্য করে থেকে যায়, লড়াই করে পারবে না, জোর করে পারবে না। তো এইবারে কি করবে ভাই আমার? ওই লোকটা কিয়ামতের দিন যখন উঠবে, কিয়ামতের দিন আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, দেখেছিলেন একটা দৃশ্য, ওই লোকটার গলাতে 7 তাবাক জমিনকে ঝুলিয়ে দিবে রে ভাই, 7 তাবাক জমিনকে গলায় ঝুলিয়ে দিবে। ওই লোকটা মানে চাড়া উকাস করতে পারে না, লোকটা খালি চিৎকার করছে, আর ফেরেশতারা বলছে আর জমিন নিবে কি? লোকটা বলছে সহ্য করতে পারে না, খালি চিৎকার করছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, এ জিবরাইল বলুন তো এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে? বললে লোকটা আপনার উম্মতের মধ্যকার নবী গো, এই লোকটা পৃথিবীতে লোকের খালি আইল চাপতক, পড়োশির আইল চাপতক, কোদাল দিয়ে আইল কাটতক, হাল দিয়ে আইল চাপতক, খুরপি দিয়ে কাটতক, হাসিয়ে দিয়ে ঝুড়তক, খালি আইল চাপাচাপি করতক। এই কারণে আল্লাহ পাক তাকে এই সাজা দিয়েছে। তো ভাইরে আমার, প্রতিবেশীর সাথে মানে প্রতিবেশীর উপরে জুলুম করবেন না, প্রতিবেশীকে কষ্ট দিবেন না, প্রতিবেশীকে আঘাত করবেন না, তাকে ভালোবাসেন। এবং আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার প্রতিবেশীকে আমি কি করে হাদিয়া দেব, কাকে হাদিয়া দেব? আল্লাহর নবী বললেন, তোমার চকাটির কাছ থেকে যে কাছে হবে, তোমার দেড়ি থেকে যার দেড়ি কাছে হবে, তোমার দরজা থেকে যার দরজা কাছে হবে, তাকে তুমি হাদিয়া দাও। তো প্রতিবেশীকে হাদিয়া দিতে হবে ভাই। কেমন করে হাদিয়া দিতে হবে? যে প্রতিবেশী, বাংলা কথা বুঝতে পারেন না নাকি? পড়োশি, পড়োশি, যেরকম পড়োশি, তো মানে একটু ভাষা আসলে বাংলা ভাষা, তো প্রতিবেশী মানে পড়োশিকে প্রতিবেশী কয়। তো পড়োশির সাথে ভালো ব্যবহার করতে হবে ভাই। সূর্যাপুরের জালসাতে গেছি, দক্ষিণ দিনাজপুর, তা হারা কচি খ্যাপা, ওরা কইছে গজুয়া, মানে খ্যাপা কচি তো বুঝতে পারে না ওরা, বুঝছে খ্যাপা কাহা কছেন, হচ্ছে খ্যাপা জেলা পাগলা হইলা, বুঝে নি আমরা ওইলা গজুয়া কচু। এক দেশের বলি আর এক দেশের গালি নাকি? আমরা এক দেশে একটা বলছি, আমরা এই দেশে বলছি কেলা, আর আসামে বলছে সালা।
ওখানে যদি কেলা হারা কিছু মারবো শালাকে, আসামে কয় মারুম কেলা, ওরা শালাকে কেলা কইবে। তো এক দেশের বলি আর এক দেশের গালি। হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই যে পড়োশিকে মানে পড়োশির সাথে সদাচরণ করেন, ভালো আচরণ করেন, প্রতিবেশীকে ভালোবাসেন, প্রতিবেশীকে কষ্ট দিবেন না, পড়োশিকে কষ্ট দিবেন না, পড়োশিকে ভালোবাসবেন। যদি বেধর্মীয় হয়, বেদিন, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান হয়, তাও ওর সাথে ভালো আচরণ করেন। আপনার পড়োশি যে আপনার পড়োশি থাকুক, আপনার পড়োশি। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীগণ আমার প্রতিবেশী, নবীগণ আমার প্রতিবেশী। আল্লাহর নবী বললেন, আমার প্রতিবেশী আমার প্রতিবেশী। আল্লাহর নবী বললেন, তুমি তোমার পড়োশির সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। সে বেদিন হোক, মুশরিক হোক, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, তাদের সাথে তুমি সদাচরণ করো, ভালো আচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে দুঃখ দিও না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখন বুঝতে পারবো যে আমি ভালো মানুষ, আর কখন বুঝতে পারবো আমি খারাপ মানুষ? আল্লাহর নবী বললেন যে যখন তোমার পড়োশি তোমার নাম করবে তখন তুমি ভালো মানুষ, যখন তোমার পড়োশি তোমাকে বলবে খারাপ তখন তুমি খারাপ। তুমি তাদের ভালো মন্দের রিপোর্টার তোমার পড়োশি, তোমার পড়োশিকে তুমি কষ্ট দিও না। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গিয়ে বললেন, নবী গো, আমার গ্রামে একটা মহিলা আছে, ওই মহিলাটা, আমার গ্রামে একটা মহিলা আছে, কিন্তু সব সময় কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর সাদকা খয়রাত করে, দান করে। আর মহিলাটা, মেয়েটা সব সময় সাদকা খয়রাত দান করে, নামাজ রোজা করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু মুখের এত জোর, পড়োশিকে কষ্ট দেয়, পড়োশির সাথে ঝগড়া লাগে থাকে, গলার আওয়াজ এত জোর যে মানুষকে এত কষ্ট দেয়, এত তাকলিফ দেয়, বলার শেষ নাই। মেয়েটার খবর কে? আল্লাহর নবী বললেন, ওই মহিলাটা জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল কার একজন সাহাবী আসতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী একটা মহিলা আছে, আমার গ্রামে একটা মহিলা আছে, কিন্তু নবী গো কোরআন তিলাওয়াত তো করে না, 5 ওয়াক্ত নামাজ ভালো করে পড়ে না, রমজান মাসে ভালো করে রোজা রাখে না, ফকির মিসকিন কত দান ধ্যান করে না, এক পচা আধ খান করে রুটি দান করে। মহিলাটা এত ভালো, কারোর সাথে ঝগড়া ঝাঁটি করে না, সবারই সাথে মিল, সবারই সাথে মহব্বত। ওই মহিলাটার অবস্থা কি হবে কিয়ামতের দিন? নবী গো, আল্লাহর নবী বললেন, ওই মহিলাটা জান্নাতে যাবে। যারা মুখের ভালো, মুখে কারোর সাথে ঝগড়া করে না, কাজিয়া করে না, পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় না, আঘাত দেয় না, তাকলিফ দেয় না, ওই মহিলাটা জান্নাতে যাবে। আর যে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, আঘাত দেয়, ওর উপরে জুলুম করে, অত্যাচার করে, ওই লোকটা জাহান্নামে যাবে। তো ভাই, পড়োশির সাথে ভালো আচরণ করেন, সদাচরণ করে, পড়োশিকে ভালোবাসেন, পড়োশির সাথে উঠা বসা করেন, কথা বলা বলি করেন। এখন মোবাইলের যুগ, কি বলবে, আগা যুগে দাদর কাছে রেতে যেত 2-3টা পোতা গেলা, চাচার কাছে যাই, বাপের কাছে বসলো 2-3 বাপ বাটা, এরা সবটি ভাই যা বসলো, রাত্রে পোতারা যা বসবে দাদুর কাছে, ভালো মন্দ দুঃখ সুখের 2টা গল্প করবে, বাপের কাছে যা বসবে, চাচার কাছে যাবে, একটু রিজগুজ করবে, ভালো মন্দ 2টা গল্প হয়। আর এখন, তখন একটা মিল মহব্বত, ময়া মহব্বত ছিল ভাই আগা যুগে, নাকি? আর এখনকার যুগে এমন হয়েছে, বাপ বেটা বসছে, বাপ ওইদিকে মোবাইল দেখছে, এদিকে বেটা মোবাইল টিপছে, ই কথা বলছে, ও কথার দিকে কান্দা বলছে, হ্যাঁ হ্যাঁ, মোবাইল টিপছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পৌঁতে যাবো, মোবাইল খালি টিপছে, মুখের দিকেও দেখে। এখন মিল থাকবে, মহব্বত থাকবে? বাপের কাছে বসে না, চাচার কাছে বসে না, দাদুর কাছে বসে না, গ্রামের ভালো মান্যগণ্য লোকের কাছে বসে না, 2টা গল্প নাই, রিজ নাই, বুঝ নাই, পরামর্শ নাই, সব মিল মহব্বত শেষ, চলাফেরা নাই। আল্লাহর নবী বলেছেন, মা বোনদেরকে বললেন, ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন, মাউনের অর্থ হলো তোমরা ছোটখাটো পাড়া প্রতিবেশীকে জিনিস দেওয়া থেকে বিরত থাকিও না। কারণ মাউনের অর্থ হলো তোমরা, মানে সুইকে বলা হয় মাউন, মাউন বলা হয় চালনিকে, কুলাকে,
बाल्टीन के कुड़ाल के दाव के हिस्सा के माने चालुन के আগুন কে মানে এগুলাকে সব বলা হয় মাউন। এই সব জিনিস পাড়া প্রতিবেশীকে ধার দিতে হবে। আপনি সাদকা জারিয়া নেকি পাবেন ভাই। কাউকে একটা সুই যদি ধার দিয়ে দেন, মায়েরা বোনেরা ভালো করে শুনেন, ওই সুইটা একজনের চেহলিয়ে গেল, ওর নিজের সুতা দিয়া শার্ট সিলিয়া শার্টে বুদামটা লাগাবে, আর বুদামটা লাগিয়া সুইটা আপনাকে ঘুরিয়ে দিয়ে দিবে। তাহলে আপনি একটা পাঞ্জাবির কাপড় কিনা সিলাই করে একটা লোককে গরিব দুঃখী ফকির মিসকিনকে যদি দিয়ে দেন, তো দান করে দিয়ে যা নেকি পাওয়া যায়, ওই নেকিটা আপনি পেয়ে গেলেন। একটা পাঞ্জাবি দান করার নেকি খালি সুই দেওয়ার কারণে নেকি বহে চলেছে, লোক নিতে জানে না, কিন্তু লোক দিবে না। আগা যুগে কি করতো ভাই, সালাই ছিল না, ওই যুগে অহবের যুগ, সালাই ছিল না। ওই যুগে কি করতো মানুষ, আগুন ফের একটু সেরেকও করতো। চিকাস ডুবলে আগুন দেবে না, চিকাস উঠার আগে আগুন দেবে না, 12টার সময় আগুন দেবে না, এটা সেরেক করতো। কই জামানাতে সেরেক করতো আগে যুগে, আমরা যখন ছোট ছিলাম দেখেছি। তো এইবার কি করেছে, একটা মেয়ে লোক আগুন আনতে এসে একজনের বাড়ি, আগুন আনতে এসে, তো আগুন আনতে এসে কিরকম আখাতে দেখবে, ওই কয়লাতে আগুন থাকে, গুঠাতে একটু আগুন থাকে, ছাইটাই আগুন থাকে, ওই ছাইখান আগুন খান ঠেলিয়া ওই কাঁড়ির বন্ধা করে ওঠে দিয়ে দিলে, চাইপা দিয়ে লাগলো ঘুরাইতে, মেশিনের হ্যান্ডেল মারতে, আর আগুন লাগলো ধরতে ধরতে ধরে গেল, মারলে দৌড়তে দৌড়তে যা খাতে ভোট দিলে আগুন ধরালে। এরকম ছিল না? বয়স্ক লোকগুলাকে জিজ্ঞাসা করেন যারা বুড়া হয়ে গেছে, নাকি চাংড়া পিলা বুঝতে পারবেন, এখন তো সালায় খালি মারলে ঘাসাং করে গ্যাসলা ডিলন খেচাং করে, তখন আগুন চেহারা বেড়াইতে হইতে। এক মোটা হুসমাইয়া লোক করেছে কি, একজনের বাড়ি গেছে, তখন এত বড় বড় দুখানটা ফুনকি দিয়েছে যে এঠে তুই ধরাইস না। চৈত মাসের সময় আগে বাড়ি খুব পুড়তো, যেতে সেটা গা পুড়ে যেত, বাড়ি পুড়ে যেত, আগুন ধরতো, ওই আগুন দিয়ে যাওয়ার লেগে পুড়তো কারো। তখন কি করেছে, ওকে একখানে দুখানটা ফুনকি দিয়েছে, নিয়ে যা বাড়তে যাও, ঘুরাবে, ধরিয়ে দিবে। মোটা হসবেটি ছেলে, আর মন খারাপ হয়ে যেত, একটুকু আগুন দিলে তোর বাড়ি এনো, হ্যাঁ বেশি করে না দিয়ে একটুকু আগুন দিলে তোর আগুন এলো, তোর আগুন তোর বাড়তে দিতে। কাঁড়ির বড় পালা, মাখালারা সাইডে সাইডে বসেন আপনারা, এই যারা সাইডে সাইডে বসেন, পালাতে লিয়ে যা করেছে কি, চৈত মাসের সময় কাঁড়ের পালাতে ওই ফুলকি এখানকে ভরে রেখে বাড়ি চলে গেছে। ই চৈত মাসের সময় সব সুখিয়া বারদ হয়ে আছে, ই করেছে কি, ধুয়ে দিকে ধরে গোটা পালা পুড়া, বাড়ি পুড়া, গা পুড়া, সারা হ্যাঁ। তো কথা হচ্ছে ভাই, আগুন দেওয়াটাও একটা সাদকা জারিয়া নাকি। আপনি সুই দেওয়াটা, আপনার চালুন দেওয়া, কুলা দেওয়া, দাও দেওয়া, যে কোনো জিনিস, বাড়ির যতগুলো জিনিস আছে মানুষকে ধার দেওয়া, প্রতিবেশীকে দেওয়া, পড়োশীকে দেওয়া, এটা আপনার বিশাল বড় নেকি। তো পাড়া প্রতিবেশীকে দিতে বিরত থাকিয়েন না ভাই, এগুলো নেকি পাবেন। তো কথা হচ্ছে যে আপনারা পালাপালি করিয়েন না। আপনারাকে প্রতিবেশীর ওয়াজ যদি শোনাই, 3-4 ঘন্টা ওয়াজ শোনালো, শেষ হবে না। পড়োশির হক আরো মেন ওয়াজ গেলা থেকে গেল, মানে খালি কোন রকম গোছিয়ে নিয়ে আসলাম। আর যে প্রতিবেশীর ওয়াজ করব, প্রতিবেশীর বই এরকম মোটা বই একদম, পড়তে খালি প্রতিবেশীর হক, প্রতিবেশীর, পড়োশির হক, পড়োশির হক, কি করতে হবে, এইভাবে চলছে। তো এইগুলা লম্বা চওড়া হাদিস, বুঝতে পারলেন? আজকে দেখছিলাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই যে ব্যাখ্যা বিশ্লেষণ এত সুন্দর করে দিয়েছে যে সুবহানাল্লাহ। সকাল থেকে পড়তে জোহর হয়ে গেল, আর শেষ করতে পারলাম না। তখন কি করলাম, গোসল স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, এই যে গাড়ি ছেড়ে দিয়েছি, চলে আসছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা পালাপালি করবে না, এই জালসাটা মাদ্রাসার উন্নতি করবে নাকি। তো কথা হচ্ছে ভাই, যে এটা একটা সাদকা জারিয়া নাকি, আপনারা এটা মাদ্রাসা, এই মাদ্রাসাতে আল্লাহর ওয়াস্তে আপনারা দান করবেন, আল্লাহকে খুশি করবেন, সন্তুষ্ট করবেন। আপনারা যদি বসে থাকেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি আরো ওয়াজ নসিহত শোনাবো, আরো 2-4টা গাজাল শোনাবো, আর আপনাদেরকে আমি দোয়া করে দিব। আমার পরে তো আপনারা জানেন যে আপনাদের আরো 2টা বক্তা, 3টা বক্তা আরো আছে। সোহরাব আলী কলকাতার বাংলা এবং উর্দু, ভোজপুরি 3-4টা ভাষা মিশাল করে ওয়াজ করছে, একবার ধামাকা উড়িয়ে দিয়েছে ভাই। তো ইনশাআল্লাহ আপনারা শুনতে পাবেন। তো কথা হচ্ছে, পালাপালি করবেন না। আপনারা শুনতে চাইলে কালেকশনের পরে যদি শুনতে চান, আরো আমি শোনাবো। এবং আমি হচ্ছি জীবনী বক্তা, আমি জীবনীটা বেশি করি, আর আমার কাছে জীবনীটা বেশি জমে। এই যে মানে নবীর সিরাত, যে কোনো নবীর জীবনী, যে কোনো নবীর কাহিনী যখন বলতে লাগবো, তো বলতে লাগলে লোক তখন চোখ মুছতে শুরু করে দেবে, খালি মুছে চলে যাবে। তো এই হিসাবে মানে আমি জীবনীটাতে বেশি মানে ভালোবাসি। তো আপনারা আসেন, একটু আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন, আল্লাহর ওয়াস্তে মসজিদ, এই মাদ্রাসাতে দান করবেন, ইনশাআল্লাহ নেকি পাবেন ভাই। আসেন, তাড়াতাড়ি আসেন। আপনারা দেখেন, একটা ছেলে
অনেকক্ষণ থেকে এই কান্দা কাটা করছিল। হ্যাঁ? দেখেন এই ছেলেটা, যদি কারো হয় তো আপনি নিয়ে যান। বড় দুঃখের কথা এটা, কি ছেলেকে ছেড়ে দিচ্ছেন আর বাপ এবং মা ভাই কেউ আছে, ও চলে যাচ্ছেন আগে। আপনারা দেখেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মা বোন, এই ছেলেটা অনেকক্ষণ থেকে কান্দা কাটা করছিল। এই যে এই লাগা এই খাড়া রে বাবা 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 খাড়া হও, 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 খাড়া হও। এই ছেলেটা হারিয়ে গেছে, এই ছেলেটা হারিয়ে গেছে। তো এই ছেলেটা যার আছে নিয়ে যাও, আর যদি না নিয়ে যাও তো বাড়িলে চলে যাবো আমি সকালে, বুঝতে পারলে? এই যে এটা কার ছেলে হারিয়ে গেছে, নিয়ে যাও। ওই মোবাইল হারিয়ে গেছিল ওই কাটি হারে দিয়ে, তখন কইছে একটা চ্যানেল মোবাইল হারিয়ে গেলো, মোবাইল হারিয়ে গেলো। কইছে হ্যাঁ চুরি করে নিলে, চুরি করে নিলে। কইছে হ্যাঁ শুইতে শুনো পলের পরে চুরি করে নিলে। তো ওইরকম ছেলেটা হারিয়ে গেছে, কার ছেলে হারাইছে নিয়ে যাও। বিয়াটা ছেলে চিন্তা নেই, নিয়ে যাবো। যার আছে নিয়ে যান, ছেলের নামটা কিছু করতে পারে না। আপনারই পোতা, যার ছেলে আছে 5,000 না নিলে ছেলে দিবেন নাম, বুঝতে পারলেন? কহেন তো। তো যাই হোক ভাই, আপনারা একটু উঠে আসেন, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, মাগরিবি বাঙ্গাল, একদম বর্ডারের কাছ থেকে, ভারতের শেষ সীমানা, একদম পূর্ব দিকে শেষ সীমানা থেকে এসেছি। ইনশাআল্লাহ মুসাফিরি অবস্থাতে আছি, মুসাফিরের দোয়া কবুল হয় এবং মাজলুমের দোয়া কবুল হয় এবং পিতামাতার দোয়া কবুল হয়, ফকির মিসকিনের দোয়া কবুল হয়। তো ইনশাআল্লাহ আমরা মুসাফির, আমাদের দোয়া কবুল হবে ভাই। আল্লাহর ওয়াস্তে আপনারা আসেন, একটু দিয়ে যান। কে দিলে ভাই এটা?